দেখতেই শখ। তুমি যে এমন একটা কাজ করবে এটা আমরা ভাবতেও পারি। আমি কি করছি? আমি কি করছি জিজ্ঞেস করতেছো? তুমি যে আমার ভাইটারে পাগল বানায় রাখছো, তোমার কি কোনো হুঁশ আছে? আমি তোমার ভাইরে পাগল বানায় রাখছি? আমি কেমনে তোমার ভাইরে পাগল বানায় রাখছি? আরে বিয়ে করো নাই তো কি হইছে? বিয়ে করার নাটক তো করছো তোমরা। আহা তুমি চুপ থাকো না, আমাকে কথা বলতে দাও। সে এখন আমাদের মেজো যা, তাকে রেসপেক্ট করতে হবে। আরে ভাবি, কি পাগলের মতো কথা বলতেছো? আলিফের সাথে আমার বিয়ে হয়েছে নাকি? আর কার সাথে বিয়ে হবে না হবে সেটা ভাগ্যের ব্যাপার। আর আলিফের সাথে যদি বিয়ে হয়ও, তাও সে কত দেরি। আলিফ মানে কি রে? তোরা না বিয়ে হয় নাই, তুই এখন থেকে আলিফ ভাইয়ারে আলিফ আলিফ বলতেছিস? তুই আলিফ ভাইয়ারে আলিফ ভাই বলে ডাকবি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও সব কথা। এখন মেন কথায় আসি। 1 নাম্বার কথা, ঢাকায় গিয়া ফুল সাপোর্ট আমার পাবা তুমি। আর 2 নাম্বার কথা, অঙ্ক ইংরেজি ইংলিশ যাই লাগে, যেই কোনো ধরনের সমস্যা হলে তুমি আমাকে বলবা, আমি তোমার সাহায্য করবো লেখাপড়ায়। আর দেখছো আমি একটা বই পাইছি, একদম মাল্টিপ্লাস, খাওয়া দেয়, গোসল করা দেয়, আর পড়াশোনা লাগলে পড়াশোনা করা দিব, কোনো টেনশনই নাই। মাশাআল্লাহ, খুব খাঁটি একটা বউ পাইছি। এখন শোন, তুই আজকে আমরা 3জন মিলে একসাথে খাবার খাই রাতে, চল। আমরা 3জন মিলে? আলিফ ভাইয়া, আমি আলিফ ভাইয়া ছাড়া খাবো না। দেখছো বোকা কি কয়, আলিফ ভাইয়ের চেহারা নাকি খাইবো না, পাগলি। শোনো, আমি আর তুমি কিন্তু ঢাকায় যাব না। ঢাকা যাব না মানে কি? এটা কেমন তোর কথা বলতেছো? সবাই যাচ্ছে ঢাকাতে, আমরা যাবো না কেন? আরে যাব না কারণ হচ্ছে আমার দাদির বাড়িতে যাব আমরা। আরে আশ্চর্য বিষয়, তোমার সমস্যাটা কোথায়? এতদিন একসাথে আমরা ছিলাম, তুমি তোমার দাদি বাড়িতে গেলে না, তুমি এখন বলতেছো দাদি বাড়িতে যাবে, সবাই আমরা ঢাকা যাবো না? এতদিন কি তুমি কি যাইতে চাইছো? আশ্চর্য, আমি কি, তুমি বলছো তোমাদের বাসায় ঈদ করতে, তোমাদের বাসায় সময় দিতে দিছি, এখন ঈদ শেষ, আমাদের বাড়িতে আমি একটু যাব, তুমি আমার সাথে যাবা, শেষ। আচ্ছা সেটা পরে যাওয়া যাবে, আমরা এরপরে যখন আসবো তখন যাবো, এখন যাওয়ার দরকার থেকে সবাই যাচ্ছে না। পরে গেলে তো আর ঈদ থাকবে না, এখন ঈদের জন্য আমাদেরকে দাওয়াত দিছে, আমরা যাব। মানে তোমার প্রবলেম কি? তুমি ইচ্ছা করে ঝগড়া করতে যাচ্ছ? হ্যাঁ, আমরা একটা জিনিস আমার মাথায় খেলে না, আমরা প্রতিটা মানুষ এখানে আসছে, আমাদের পরিবারের সবাই এখানে আসছে, তাই না? আমরা একসাথে আসছি, একসাথে যাব, এটা তো স্বাভাবিক হওয়া উচিত। এখানে কি করব, তোমাদের মানে দাদা বাড়ি যেতে হবে, ওকে ঠিক আছে যাবো তোমার দাদা বাড়ি, আমি সবকিছু ক্যান্সেল করে দেবো, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে অবশ্যই তোমার দাদা বাড়িতে আমাদের বাড়ির সবাইকে দাওয়া দিয়ে নিয়ে যেতে হবে। আশ্চর্য কথা, তোমাদের ফ্যামিলির সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাবে না? মান সম্মান কি রাখার মতো কিছু রাখছে? এইদিকে তাকাও, এইদিকে তাকায় কথা বল। না, তুমি যে মান সম্মানের কথা বলতেছো মানে কি? তুমি তো আমাকে অপমান করে কথা বলতেছো, তাই না? মান সম্মান কি? তোমার ভাই এত কাণ্ড করবে, এতে তুমি অপমানিত হবা না? তোমার ভাই বিয়ে ছাড়া, বিয়ে করছি বলে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে ঘরের ভিতর থাকছে, এই কথা যদি আমার বাড়িতে জানে, আমাকে রাখবে তোমার সংসারে? এটার জন্য দায়ী কে? ও তো আমার খালাতো মানে চাচাতো বোন, এই জন্য দায়টা তো তুমি। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, আজে বাজে ব্যবহার করো, যার কারণে সে আলিপ এটা মানে মিথ্যা একটা প্রশ্রয় দিছে, এর জন্য তুমি কি দায়ী নয়? আমি দায়ী না? আমিই দায়ী এটার জন্য। এটার জন্য ওকে বিয়ে করছে, এই মিথ্যা কথাটা বলার কি দরকার ছিল? হ্যাঁ, আর তোমার ভাইয়ের ওই শখের প্রতি এত দরদ কিসের? চাস্তো বোন তো আরো মানুষের থাকে, সবাই কি এমন করে নাকি বোন নিয়া? আরে আশ্চর্য বিষয়, একটা আমাদের ব্লাড রে ভাই দরদ থাকতেই পারে, ওটা একটু গরিব মানুষ, আমরা একটু হেল্প করবো না? সেখানে প্রবলেম কোথায়? যদি আমার স্ট্রেট কথা, যদি তোমার দাদা বাড়িতে যেতে হয় তাহলে আমরা আলিফ শখ সবাই মিলে আমরা যাব, নতুবা আমরা কেউ যাব না। অসম্ভব, তোমাদের এই নিকৃষ্ট পরিবারের একটা মানুষকেও আমি আমার ফ্যামিলিতে নিব না। আমার কি বললা তুমি? নিকৃষ্ট। কি বললা তুমি? নিকৃষ্ট না? তুমি না যত চাই ভালো থাকবে। হাত উঠতেছে বেশি ইদানিং আমার উপরে, কি শুরু করছো তুমি? শুরু করতে পারি কি? নিকৃষ্ট মানে হোয়াট ডু ইউ মিন বাই নিকৃষ্ট? চুপ করে থাকে দেখা, চুপ করে থাকে দেখা, পার পেয়ে গেছো তুমি। কি পাইছো তুমি? হ্যাঁ, কথা 30,000 টাকা দাও, এইটা দাও সেটা দাও, খুব উদ্ধার করে ফেলছো, আর আমার ফ্যামিলিকে তুমি অসম্মান করে কথা বলো। শোনো, আমি এই বাড়ির বড় ছেলে, আমার পরিবারের একটা দায়িত্ব আছে। তুমি আমার পরিবারকে অসম্মান করে কথা বলবা, নিকৃষ্ট করে কথা বলবা, আমার ছোট ভাইকে যা তা বলবা, আমার কাজিনকে বাজে কথা বলবা, মানবো না। তুমি একা দিয়ে আমার পরিবার না, আমার পরিবার মানে অনেক বড় কিছু। তোমরা করতে পারবা আর আমি বললেই দোষ না? তোমরা করতে পারবা, আমি বললেই দোষ? তোমার ভাই একটা অবিবাহিত মেয়েকে নিয়ে দিনের পর দিন থাকছে, এটাকে তোমরা প্রশ্রয় দিছো। হ্যাঁ, আর তুমি এই যে কথায় কথায় বোর গায়ে হাত তুলতাছো, খুব ভালো মানুষের মতো কাজ করতেছো। অবশ্যই খুব ভালো মানুষের মতো কাজ। তোমার যা খুশি করো, তোমার দাদা বাড়ি আমরা যাচ্ছি না, এই জন্য তুমি যদি যা খুশি করতে পারো, আমরা ঢাকা যাচ্ছি, তোমার মন চায় তুমি ঢাকা যাও, তুমি দাদা বাড়ি যাও না জাহান্নামে যাও, আমার দেখার বিষয় না। আমি তোমার এইসব বিষয় আর কোনো ধরনের ইন্টারফেয়ার করা আমি পছন্দ করছি না, আমি করবো না, জাস্ট মাইন্ড ইট। আমার দাদার বাড়ি যদি তুমি আমার সাথে এবার না যাও, আমি আসবো না। আইসো না, আমি তো চাই তুমি না আসো,
তোমার মতো একটা বউ থাকা মানে তো তার জীবন শেষ। হ্যাঁ, একটা পাপ করছিলাম দেখে তোমার মতো বউ আমার কপালে জুড়ছে। জীবনে মানে মানে কি পুরুষ মানুষে বলে আমরা নির্যাতন করি, পুরুষ নির্যাতন। আরে তোমাদের কারণে তো আমরা নির্যাতন করি, আমরা নির্যাতিত হই। একটা আইন হওয়া উচিত, পুরুষ নির্যাতন আইন হয় না তো, হওয়া উচিত। ফালতু মেয়ে কোথাকার। কিরে এখানে একা একা দাঁড়ায় কি করতেছিস? খাবি না? খাইতে ইচ্ছে করতেছে না। কেন? দেখলেন না আব্বা আর দাদি আমার উপর কত রাগ করছে, আমার সাথে এখন কথাই কইতেছে না। আরে রাগ করছে, রাগ ভেঙে যাবে। আর এখন কথা বলতেছে না, কি হয়েছে? দেখবি কয়েকদিন পর ঠিকই কথা বলবে, সব ঠিক হয়ে যাবে। আমার আব্বারে কি আমার চেয়ে বেশি ভালো আপনি চেনেন? এই মানুষটা খুব সহজে রাগ করে না, আবার একবার রাগ করলে সেই রাগ ভাঙানোও যায় না। আচ্ছা চল দেখি বড় চাচু কেমন রাগ করছে, রাগ ভাঙাইতে পারি কিনা। হ্যাঁ যা হওয়ার হয়েছে, আল্লাহ আল্লাহ করে ঢাকায় ফেরত দিয়া নিজের কামকাজ শুরু করো, ব্যবসা পাতির দিকে মন দাও। হ্যাঁ, কি হলো কথাটা তো কম বলতেছো, কারণটা কি? হ্যাঁ মা, শরীরটা আমার ভালো না। এই জন্যই তোমাকে আমি সবসময় বলি এত চিন্তা ভাবনা করো না, এত চিন্তা ভাবনা ভালো না। আরে যার যা খুশি সে সেইভাবে চলুক না, তার হিসাব সে দিবে। তোমার কেন এত সবাইকে নিয়ে ভাবতে হবে? এটা তুমি কি কথা কইলা বউ? হ্যাঁ, ও হইল সংসারের মাথা। আরে বড় গাছের উপর দিয়েই তো ঝড় তুফানটা যায়। হ্যাঁ, সংসারের সব কিছু তো ওরই চিন্তা ভাবনা, তাই না? তিনটা ছেলে, তাদের এই অবস্থা, তারপরে তার নিজের চিন্তা ভাবনা আছে। ও চিন্তা করবো না তো কে চিন্তা করব? থাক মা, তুমি এই চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। থাক, তুমি এটা বললো না বাবা। এই যে তোমরা সকলে কালকে চলে যাবা, তারপর তো আমি যে একা সে একা। ও বউ, ডাকো না পোলা প্যানগুলারে একসঙ্গে খাক, ঘরটা আবার খালি হয়ে যাব। একসঙ্গে খাক, দেখি একটু ভালো লাগবো আমার। না মা, 5 মিনিট পরে ডাকেন, আমার খাওয়া দাওয়া শেষ হোক তারপর। দেখলি আম্মা, সব মানুষ তার সন্তানদের একসাথে নিয়ে খাইতে ভালোবাসে, আর আপনার ছেলে একা একা খাইতে এসে পছন্দ করে। থাক না বৌমা, অসুবিধা কি? ওর এখন মন চাইতেছে না, রাত্রে সকলে একসঙ্গে খাবো না। আম্মা, আপনাকে কিছু দিব? কি ব্যাপার চাচু, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আর তুমি নাকি শখের সাথে কথা বলতেছো না? যা রে বাপ, যা এখান থেকে যা, আমার বিরক্ত করিস না, আমার মনটা অনেক খারাপ, যা। আরে চাচু, আমরা তো কালকে চলে যাবো। হ্যাঁ তো যা, যাবি তো, তোরা ঢাকা থাকিস, ঢাকায় তো যাবি, এটাই তো স্বাভাবিক। চাচু তুমি কোনো চিন্তা করো না, শখের পড়াশোনা শেষ হওয়ার আগ পর্যন্ত ওরে আমি বিয়ে করবো না। হ্যাঁ ঠিক আছে, আমি তো তোকে পছন্দ করি, কিন্তু তোর বাপ যদি এটা মেনে না নেয় তাহলে আমার মেয়ে সারা জীবন কান্নাকাটি করে তার জীবন শেষ করে দেবে ওখানে। না না চাচু, আমি শখরে কাটতে দিব না। আরে বাপরে, তুই তো অফিসে থাকস, কিন্তু বাড়িতে সারাক্ষণ ওরা তোর সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, ওইটাই তো আমি চিন্তা করতেছি। ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবো না, ওটা আগলা রাখার জন্য আম্মা আছে। আম্মা শখরে অনেক ভালো আছে। আচ্ছা বাদ দাও, তুমি খাওয়া দাওয়া করছো? কি হলো? আব্বা কিছুই খায় নাই। খায় নাই মানে? চাচু তুমি চলো, তোমার সাথে চলো। কি হয়েছে? মা এটা ঢাকে পাঠিয়ে দিলাম, এরকম অত্যাচার সহ্য করা দিলে। আরে কিচ্ছু হবো না, আমরা আছি তো, ওরে আমরা দেখে রাখবো। তুমি তোমার নিজের খেয়াল রাখো, চলো। আয় শখ। এই অনু,
চন্দ্রার কি খবর? ফোন টোন দিয়ে খোঁজ খবর নিছো? হ্যাঁ, চন্দ্রার তো খোঁজ খবর নিছি, ওরা আমি পাঠাই দিছি, ওরা কক্সবাজার পাঠাই দিছি। কারণ ওই যে ভাবি যে এরকম খারাপ ব্যবহার করে না, আমি ভাবছি ভাবি যদি আইসা দেখে ওই ভাবির রুমে শুয়ে রয়েছে হয়, তাহলে ভাবি মাইন্ড করবো না, এলিগে ওরা পাঠাই দিছি। ভাবি যখন আবার চলে যাবে তখন আবার নিয়ে আসবে। না ভালো করছো, কিন্তু চন্দ্রা যে ঈদের সময় গেল, ওর হাতে কিছু টাকা পয়সা কিছু দেওয়া উচিত ছিল না? এটা তুমি একটা কথা কই না, ও আমার দায়িত্ব আছে, আমার তো একটা দায়িত্ব ওর জন্য কিছু করা। আমি তো ওর টাকা পয়সা সবই দিছি, আর ওরে কইছি তোর যা যা লাগবে আমার খালি কবি খুলি ফোন দিবি, আমি সব দিয়ে দিব। যাক ভালো করছো। এখন শুনো, কও। এবার ঈদে তো আমরা কোথাও ঘুরতে গেলাম না। হ্যাঁ, এনি আইলাম। তো আমি কইতেছিলাম কি, মানে শ্বশুর আব্বা তো আলহামদুলিল্লাহ অনেক আছে, তো যদি কিছু টাকা পয়সা পাঠাইতো আমরা একটু ইউরোপ টিউরোপ ঘুরে আসতাম আর কি। আমি চাইছিলাম, কিন্তু এখন আবার আব্বার লগে কথা কইতে পারতাছি না। আব্বার সবজির ব্যবসা নিয়ে এত বেশি ঝামেলার মধ্যে আছে, সামনে ঈদ না, এই জন্য। আচ্ছা, তোমার আবার যে সবজির ব্যবসা করে, তো তোমরা আবার কো যে নান্নি পুন্নি তো কি সবজির ব্যবসা করতো? অবশ্যই করতে পারে। এটা তুমি কেমন কথা কইলে আলবি? আমি কিন্তু খুব মাইন্ড করছি। তুমি কি মনে করছো আমার আব্বা রাস্তায় এরকম আর ইয়াতে কইরা ঝুড়িতে কইরা বিক্রি করে সবজি? ঝুড়িতে কইরা বিক্রি করে না, আমগো আড়তের পর আড়ত আছে। আমার আব্বা হইছে সবচেয়ে বড় সবজি বিক্রেতা, নাম গেজি গেলো। সেইটা ঠিক আছে, আমি আসলে কখনো নান্নি পুন্নিটার যে সবজি ব্যবসা হয় এটা জানতাম না, তাই জানলাম। কইছো আর কইবা না, তাহলে তো আর বলবো না বাবা, মাথা গরম করো না, ঠান্ডাও। ঠিক আছে। চন্দ্রের লয়ে যাবো নি বিদেশ, সমস্যা নেই। এবার আবার ম্যানেজ করা চন্দ্রার তুমি আমি লয়ে যাবো। আমরা যে প্যাকেজ বিষয়টা দেখছিলাম না তুমি, প্যাকেজ বিষয়তে কইরা চন্দ্রেরও নিয়ে যাই। আর ও কিন্তু বয়াতি পরিবারের মেয়ে, ওর গলা দেখছো না কত সুন্দর। আমরা এবার ঈদে যদি বাড়িতে নিয়ে আসতাম ওরে, কত ভালো হইতো, কত সুন্দর গ্রামবাসী সবাই গান টান গায়ে শুনাইতো। বয়াতি পরিবারের মেয়ে বলে কথা। ঠিকই কইছো, ওর মূল্যটা শুধু তুমি আর আমি বুঝি, এসব সাধারণ মানুষ বুঝবো? হেরা কি শিল্পকে আর বুঝে? কিছুই তো বুঝে না। আরে না, এর সবাই কি বুঝতে পারে মূল্য? আর আমার কাছে মনে হয় ভাবি যদি বাড়িটা দিতে আবার যায়, আমরা আবার চন্দ্রারে আনলে একটু গান বাদ্য টাদ্য করলো, ভালোই তো লাগে। হ্যাঁ, মজা করতে পারতাম সবাই মিলে। হ্যাঁ, থাক, বাদ দাও, চলো নিচে গিয়ে দেখি। চলো। নে, আমি যতদিন বেঁচে আছি না, তোকে আমি কষ্ট করতে দিব না। মা আর দিও না, আর খাবো না। হাই, চুপচাপ খা। কি ব্যাপার আম্মা, রাত্রের খাবার এত তাড়াতাড়ি শুরু করে দিছেন? এটা রাতের খাবার না, দুপুরের খাবার। এরা কেউ দুপুরে খায় নাই। আচ্ছা, তো শখের হাতে কি হয়েছে? হাত কি ভাঙিয়ে গেছে না কেটে গেছে? না, ওর হাতে কিছু হয় নাই। তুমিও চাইলে খাইতে পারো আমার হাতে, বসো খাওয়াই দিই। আমি কারো হাতে খাই না। বৌমা, বসো আমাদের সাথে খাও। আমি শিশিরকে ছাড়া খাই না। ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তুমি খাও বা না খাও, ইটস আপ টু ইউ। কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছো কেন? না গেলে যাও এন থেকে। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছেলের ব্যবহারটা দেখছেন? সবই দেখতেছি। তুমি তো নিজে আগ বাড়ায় ঝগড়া করতেছো। আপনার যে সাথে কথা বলাটাই ভুল বুঝি। কথা বলতে আমরা ডাকছি তার। আমার এই সংসারটা না ভাই খুব সুখের ছিল, খুব শান্তির সংসার আমার। এই বড় বউটা আসার পরে না একটা দিন আমি শান্তিতে ভাত খাইতে পারি না। সবার সাথে আগ বাড়ায় ঝগড়া করে, এমনকি কাজের মানুষকেও ছাড়ে না। বলো কি? খুব অশান্তিতে আছি আমি ভাই। কোথাকার মেয়েটা? কোথাকার জানি পাড়া, জানি শিখের পাড়ার মেয়ে। মাথা গরম, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আবার ঢাকা যা একদম টাইট দিতে হবে। ভাইজান যা লাগবে নিয়ে খান আপনি। চিকেনটা দাও তো। এইবার ঢাকায় গিয়া শখরে আমি বিলাই ছাঁচা দেবো। হ্যাঁ, তুমি কিন্তু আমার একদম বাধা দিতে আসবা না। তুমি আসলে কি ভালো হবে না? নাকি হওয়ার কোনো সম্ভাবনা নাই? ভালো হয়ে কি করব? হ্যাঁ, ভালো কিভাবে হব আমি? কেউ আমার সাথে ভালো ব্যবহার করে দেখেই তো আসলাম। কি দেখে আসলেন? কি উদ্ধার করে আসলেন আমি শুনি? শখরে আমার নিজের হাতে খাওয়াই দিতেছে। বাহ, তো প্রবলেম কোথায়? মা তো শখরে খাওয়াতেই পারে। শখের সাথে আলিফের বিয়ে হইতেছে, এটা সবাই জানে।
তাছাড়া শখের মা আদর করে একটু খাওয়াই দিতে পারে, তোমার তো উচিত ছিল তোমারও খাওয়াই দাও, তা তো তোমরা সারাক্ষণ সাপ বেজে মতো লেগেই থাকো। আচ্ছা শখ কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করার সাহস আছে ওর? থাপড়ায় আমি ওর গাল ফাটাই ফেলবো না? ঠিক আছে, তুমি ওদের থাপড়ে গালগোল ফাটায় ফেলাও, যা খুশি করে, আমার কোনো সমস্যা নাই। এখন অনেক রাত্র হয়েছে, সবাই বসে আছে, খাবার খেতে যাব, চলো খেয়ে শুয়ে পড়বো। আমি কিন্তু আজকে এই পালঙ্কেই শুব, হ্যাঁ, কাউকে শুইতে দিব না। শুয়ে, কোনো সমস্যা নাই। হ্যাঁ মানে তুমি না কথা ঝগড়া ছাড়া তুমি তো কিছু শেখো নাই। একটু যে শান্তি চাই, একটু যে শান্তি আসতে হয়, সেই জিনিসটা তো তুমি বোঝো না। আরে আমারই তো ছোট ভাই, সে একটা খাটে শুয়েছে, মানে পালঙ্কে শুয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? একটু তো স্যাক্রিফাইস করতে পারো নাকি? তোমার মতো জামাই যার কপালে জুটছে না, তার সারা জীবন স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু তুমি তো এমন ছিলা না শিশির, আমার কথায় উঠতা, আমার কথায় বসতা। হ্যাঁ, আমি এখনো তোমার কথা উঠি, তোমার কথা বসি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার মেরুদণ্ড বলতে কিছু নাই, মানে তোমার চামচা হয়ে গেছে। তুমি যেভাবে বলতেছো আমি সেভাবে চলতেছি। যদি আমার ভিতর পুরুষত্ব থাকতো না, তাহলে তুমি আমার সংসারটা করতে পারতা না। শোনো, এখনো না আমি তোমার সংসার করতেছি না, তুমি আমার সংসার করতেছো। আমি চাকরি করি, মাসে মাসে বেতন পাই, সেইখান থেকে তোমাদের সংসারে কন্ট্রিবিউশন দিই। ওই যে শুরু হয়ে গেছে, মানে কয়টা টাকা দিয়ে না প্রতিটা কথায় কথা তোমার খোটার অভ্যাসটা তো শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সংসারে তোমার আর কোনো টাকা দিতে হবে না। এবার ঢাকা যাই, আব্বারে বলবো তোমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, চলো এবার খেতে চলো দয়া করে। হ্যাঁ আমি খাবো না। ঠিক আছে, খাও না, পেটটা শুকো দিয়ে এরকম কাইট হয়ে শুয়ে থাকো, আমার কোনো প্রবলেম নাই, আমার এত রাগ নাই। হ্যাঁ, আগে পেট, তারপর সবকিছু। আমি খেতে গেলাম, তুমি যা খুশি তাই করো। হায় রে দুনিয়া, আমি একটু অভিমান করে বললাম যে খাবো না, সে চলে গেছে। আমি যে ওরে ভালোবাসি এটা বুঝলোই না, আমার খারাপ ব্যবহারটাই সবাই দেখে। যাই, ক্ষুধাও তো লাগছে, না খাইলে তো ঘুমাইতেও পারবো না। তোমার খবর কি ইব্রাহিম? এই কি কল দিছিলে কেন? এই 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 দাঁড়াও ইব্রাহিম, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। ওকে ওকে। কাকু কি অবস্থা, কেমন আছো তুমি? শরীর স্বাস্থ্য কেমন? কই যাইতেছস এইভাবে? আমি একটু নিচে যেতেছিলাম, সামনে। নিচে যেতেছিলাম? পাগলামি করস নাকি? খুব পাগলামি শুরু করছস। আচ্ছা আমি একটু কথা বলি তোরে। বিয়ে করছস, পুরুষ মানুষ বিয়ে করছস, ফাইন। আবার কক্সবাজার যে হানিমুন নাকি, খালি এত হানিমুন করার দরকারটা কি? হ্যাঁ, আবার কক্সবাজার দৌড়াস, ওইটা দৌড়াস, ইউনিভার্সিটি বাদ দিছস, আবার কক্সবাজার যে কারে ধরে নিয়েছস। কাকু এই বয়সে যদি একটু ঘোরাঘুরি না করি, এখন আমার বউ আছে, বউরে নিয়ে একটু ঘুরবো না? তুমি আচ্ছা বুঝো না? সেটা ঘুরো। এই বয়সটা তো তোমাদেরও ছিল, তোমরা তো এই বয়সে এনজয় করছো। আমার এই বয়সে আমি একটু ঘুরবো না বউরে নিয়ে? তুমি এটা কি আমার বললা, সম্বন্ধে তোর বলে লাভ নাই, ওগুলি কয়ে লাভ নাই। আমার জীবনটা আলাদা, তোর জীবনটা অন্যরকম। বাপের হোটেলে খাস, ঘোরাঘুরি করতেছস, খুব ভাল লাগতেছে। আমাকেও বাপের হোটেলে আমাকে খাইতে দেয় নাই, চড়াইছে, খালি চড়াইছে। এখানকার গাছ ওইখানে নেই, ওইখানকার গাছ ওইখানে নেই। এই যে বাড়ি দেখতেছস না, এটা আমার বাপে বানায় গেছে, তোর বাপে রিনোভেশন করছে। এখন আমি তোরে যে জন্য ডাকছি সেটা হলো, কক্সবাজার থেকে কাউরে ধরে নিয়েছিস নি? আর কাউরে ধরে নিয়ে আসিনি কাকু। আমরা কক্সবাজারে রাতে 12টার পর একটু বিচে যাইতাম, আমি আর রনু, কারণ তখন মানুষজন কম থাকতো, সমুদ্রের শব্দ শুনতে যাইতাম। ওই সমুদ্রের শব্দ শুনতে যাই বালির সাথে সাথে একটা মেয়ে অন্ধকারে এসে গান গাওয়া শুরু করলো আস্তে আস্তে। অনুয়ার আমি তো অবাক যে হঠাৎ করে রাতের বেলা কে গান গাইতেছে। আমরা একটু এই সাইডে ফিরে দেখলাম যে এই চাঁদনি মেয়েটা গান গাইতেছে। ও কিন্তু যেন তেন গায়টা এরকম পাবলিক না, ও বয়াতি পরিবারের। কিন্তু আমার মায়াটা কই লাগছে কাকু, আমি তোমার খুইলা বলি ব্যাপারটা। বেচারা দিন আনে দিন খায়, ওই যে বিচের পারে মানুষের সামনে গান টান গায়ে যতটুক টাকা কামাইতে পারে ওইটা দিয়ে ওর খাওয়া দাওয়া করে চলে ফিরে। তো আমার কাছে এই জায়গাটা খুব খারাপ লাগছে, বিধায় আমি বাসায় নিয়ে আসছি। একটু বিনোদনও হইলো, সবাই একটু বিনোদনও পাইলো। বয়াতি পরিবারের একজন গায়ক আমাদের গান গায়ে বিনোদন দিচ্ছে, খারাপ কি? এটা আমার কোনো সমস্যা নাই। আমি চাই না তোর বাপে এগুলি নিয়ে তোরে মারধর করুক, তোর এর আগে জুতা পিটা করলো, এই করলো, এগুলি যেন না হয়। আর ইউনিভার্সিটিতে পড়াশোনারত অবস্থায় তুই বিয়ে করছস, পড়াশোনা করতে হবে না? অবশ্যই কাকু, অবশ্যই। পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। পড়াশোনা আমাদের জীবনে না থাকলে আমরা কি ঠিক হইতে পারবো? আমরা কি সাকসেসফুল হতে পারবো? আমাদের জীবনে পড়াশোনা অনেক ইম্পর্টেন্ট কাকু। আমি পড়াশোনা এখন থেকে একদম সিরিয়াসলি করবো, আর কোনো ফাইজলামি করবো না। কথা কওয়ার সময় তো খুব একেবারে সুন্দর করে কথা কো, ঠিক আছে? আর শুন, ওই শখ যে এবার যাইবো, শখ রে একটু সবাই মিলে দেখে শুনে রাখিস।
আরে আমি থাকতে কোনো টেনশন নিও না, আমি ওর অল টাইম দেখে রাখবো, সিসি ক্যামেরার মতো চোখ দিয়ে অল টাইম দেখে রাখবো, তুমি কোনো টেনশন নিও না। আমি আসি না, ছোট ভাই হিসেবে কি হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না। ঠিক আছে, যা যেখানে যাবি যা, আমি একটু যাইতেছি পরে কাকা, আল্লাহ হাফেজ, টাটা। যা। হ্যাঁ ইব্রাহিম, কি হয়েছে বলো? না, আমি তো ম্যাচ ছাইড়ে দিইনি। কেন, কে বলছে? আমি ম্যাচ ছাইড়ে দিইনি তো, আমি এসে তো ম্যাচই উঠুম, আবার আইতেছি আমি 2 দিন পরে, ঠিক আছে? আর আইসা আমি টাকা পরিশোধ করতেছি। হ্যাঁ, তুমি ওই মুকলেশরে বলো, ওদেরকে বলো যে সিট আমার যেটা আছে ওইভাবে থাকবে, তা না হলে নাকশা ফাটাই ফেলাম আমি, ব্যাস বলে দিলাম। বুঝছো ওরা, আমি জানি তোমার মনটা খারাপ। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। বুদ্ধিটা হইলো, তুমি আর কোনোদিন সেটেল ম্যারেজে রাজি হবা না। কেন? কেন আবার কি? তুমি প্রেম করবা, তুমি এই যুগের আধুনিক মেয়ে, তুমি প্রেম করবা, প্রেম করে বিয়ে করবা আমার মতো। আমি এসব প্রেম ট্রেম বিশ্বাস করি না। অমো কয় কি বিশ্বাস করো না? দুঃখ আছে তোমার কপালে, অনেক দুঃখ আছে। সি 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 সি, সবার সামনে কেমন অপমানিতরা হইলা তুমি। এত আশা কইরা শাড়ি পিন্দা তুমি সবার সামনে ছিলা, কি একটা অপমানিত হইলা। এটা আমার কপালে ছিল না, এটা তোমার কপালে ছিল না। তুমি যদি এই মুহূর্তে দাদিরে বলতা যে তুমি বিয়েটা করবা না, তাহলে কি তুমি কষ্টটা পাইতা? থাক না ভাই, এ বিষয়ে কথা না বলি। বুঝতে পারছি। দেখো ওরা, আমি যতই ফাইজলামি করি, আমি মানুষটা কিন্তু অন্যরকম। কেউ বুঝুক আর না বুঝুক, আমি ঠিকই বুঝতে পারছি তুমি সবার সামনে অপমানিত হয়েছো, অনেক কষ্ট পাইছো। এই জন্য কিন্তু আমিও কষ্ট পাইছি, তাই তোমার কাছে আইসা এখন কথাগুলো কইতেছি। আমি আসলে এসব কিছুই ভাবি নাই, নানুর ইচ্ছায় শুধু মত দিয়েছি। ইয়েস, আই নো ইউ আর ভেরি গুড গার্ল। কিন্তু কি করবা কও, আমাদের সমাজে গুড গার্লরাই কষ্ট পায়। আমার মতো ব্যাড গার্ল হইতে শিখো। দেখো, আমার আর কোনো কষ্ট নাই। আলিফ ভাই আর শখ বিয়ে করবে, তা তাদের ব্যাপার। আর আমি এসব নিয়ে এখন আর ভাবি না। আমার জীবনে কে আসবে না আসবে সেটা পরে দেখা যাবে। সবই বুঝলাম, আসবে। তোমার জীবনেও দেখবা এমন একজন মানুষ আসবে যে তোমার অনেক আগলে রাখবে। থাক, মন খারাপ করে না ওমা, মন খারাপ করো না, কান্না করো না, রিল্যাক্স, কিচ্ছু হইব না। এটা কোনো বিষয়, আর আমরাই তো ছিলাম। মন খারাপ করে না বোন। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই যে সাহসিকতার সহিত বলছ জ্বরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করব, আমি খুব স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। হায়দার ভাই, আমার বাসায় তো মানে বেডরুম বেশি নাই, নাহলে তো তোমাকে আমি আমার বাসাতেই রেখে দিতাম। সমস্যা নেই, আর ঢাকায় তো আমার তেমন কোনো কাজই নাই। আমি মার কাছে থাকতে পারলে ভালো। আছে কিছু বন্ধু বান্ধব, ওই বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি। তাছাড়া আর কি, অন্য কোনো কাজ নেই তো। কাকু, হ্যাঁ, আপনি এখানে পুরো বাড়ি আপনার খুঁজে বেড়াইতেছে, কোথাও খুঁজে পাইতেছি না। কই থাকেন? খাওয়া দাওয়া করছেন? খাই নাই, ফ্যামিলির সাথে অনেকদিন সময় দেই না, এইভাবে বাড়িতে আসছি, খুব ভালো লাগতেছে। বাতাস, হ্যাঁ, রাতের হাওয়া, আহারে কত বছর পর আমরা একত্র হয়েছি। ঠিক আছে, এটাই ভালো লাগে, ইটস এ ফ্যামিলি। কাকু, আপনি আসলে খুব অসাধারণ একটা মানুষ। মাঝে মাঝে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, অন্যায় করি, কিছু মনে করবেন না। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। না রে, আমি এগুলো কিছু মনে করি না। তোকে বাসায় যাই, খাই, এই আমার কোনো মনের মধ্যে কিছু আছে? হ্যাঁ, নেভার মাইন্ড, ক্ষুধা লাগে যাই। নেভার মাইন্ড থাকাই ভালো, কারণ কে পছন্দ করলো করলো না তাদের কিচ্ছু আসে যায় না। আর তোমার একটা কথা বলে দিয়ে যাচ্ছ, তুমি আর ম্যাচে খাবা না, তুমি এখন থেকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা। জাস্ট রাতে ঘুমানোর জন্য ম্যাচে একটা সিট নিয়ে রাখো। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আর তুই বলে দিলি আমার মনের কথাটা। আসলে কি, একটা সংসারের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, মন কালাকালি হবে, হ্যাঁ, আবার সবাই একত্র হবে, এটার নামই সংসার। ভালোবাসাও থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে, প্রচুর ঝগড়া হবে, এটার নামই সংসার। ঠিক বলতে চাচ্ছি। তুমি আমাকে রেখে চলে আসলা কেন?
আরে আশ্চর্য বিষয়, তুমি বললা খাবার না তাই আমি চলে আসছি, এটাতে এরকম সিক্রেট করার কিছু নাই তো। আরে ও তো রাগ করেও বলতে পারে খাবো না। চল খাবি, এই চলো আসো। হ্যাঁ, আমি এখন খাবো না, আমার তো ক্ষুধা নাই। ওই আমি দুপুরে খাই নাই তো, সন্ধ্যায় খাই নিছি। যা যা আমি খাবার রেডি করতেছি, সবাই সাই হাই তাহলে হ্যাঁ। কখন তুমি কি বলো না, মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। হ্যাঁ দেখছস একটু আগে ঝগড়া করছে, ঝগড়া করে এখন বউ আসছে, ঝগড়া শেষ, মানে স্বামী রে ছাড়া সে খাবে না। এইটার নামই হলো ভালোবাসা, হ্যাঁ লাভ। ঠিক বলতে চাচ্ছি। ঠিক আছে, তুই আয়, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ মাই বয়। চাচ্ছুটা না একটা চিজ। আলবি, তুমি আমার মতো বউ পৃথিবীতে একটা খুঁজে পাইবা? খুঁজে পাইতে বুকে আমি তো পাই গেছি। আমার বউ যে আমার যে সুন্দর সেবা যত্ন করে, এরকম সেবা যত্ন আমার ফ্যামিলিতে অন্য কোনো স্ত্রী তার স্বামীর জন্য করে না। জি হ্যাঁ, আমি কিন্তু উচ্চ বংশীয় মেয়ে, বুঝতে পারছো? তারপর আমার মধ্যে কোনো অহংকার দেখছো? কোনো অহংকার নাই, আমি নান্নি পুণ্যি পরিবারের বংশের মেয়ে। অনু, বুঝলাম তো তুমি অনেক উচ্চ বংশের, সেটা জেনেই তো তোমাকে আমি বিয়ে করছি। কিন্তু কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আব্বা কানটা ধরে সুন্দর মতো গাড়িতে উঠাবে। কে? আব্বা কেন তোমার কান ধরে গাড়িতে উঠাইবো? আমি তোমার কান ধরে গাড়িতে উঠাবো যদি তুমি না উঠো। এ তুমি না আমারে কইলা ঢাকা যাইবা না, এনে থাকবা, গ্রামে ঘুরবা, দাদুর কাছে 2 দিন থাকবা, দেশি মুরগি খাবা। হ কইছিলাম তো, কিন্তু একটা সমস্যা আছে। এবার ঢাকা গেলে শখের উপর অনেক অত্যাচার হইব, আমার ওর সাপোর্ট দিতে হইব। আমি ওর লিগা ফাইট করুম, ফাইট। হ আমিও যামু, বহুত দিন হইলো পড়াশোনার দিকে মনোযোগই দেই না। কতদিন হয়েছে ভার্সিটিতে যাই না। বিয়ে করলাম, হানিমুন করলাম, বউ নিয়ে ঘুরলাম, সবই তো ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা একদম মিস হয়ে গেছে এর মধ্যে। যাই, আমি ভার্সিটিতে কন্টিনিউ করবো, নাহলে তো আমার বাপজান আছে, জুতার বাড়ি আবার আমার ভাগ্যে আসবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এবার ঢাকা গিয়ে আমি আমার আব্বারে দাওয়াত দিমু, আর নওরিন ভাবিরে প্রমাণ করে দিমু আমি কোন বংশের মাইয়া। খুব ঘুম পাইতেছে অনু, চলো না আমরা ঘুমায় পড়ি। কিসের ঘুমায় পড়বো? তুমি জানো না গান না শুনলে আমার ঘুম আসে না। আলভি, আমার একটা গান শোনাও না প্লিজ। এই যে চন্দ্রা থাকতে থাকতে আমার অভ্যাস খারাপ করে ফেলাইছে, এত গান শোনাইছে, এখন গান না শুনলে ঘুমই আসে না। ইস, ওরা যদি নিয়ে আসতাম আজকে। আরে আমার আদরের বউটা এখন গানও শোনাইতে বনে, নে শোনাই, দাঁড়া। কোনটা কেমন? আচ্ছা হ্যাঁ, আমি রূপনগর না, তুমি রূপনগরের রাজকন্যা, নান্নি পুন্নি এনেছো। আহা, কি হলো? গানটা পছন্দ নেই? আচ্ছা অন্য একটা গান গাই, গান গাইতেছি তো, আরো তো অনেক গান আছে। এটা পছন্দ নাহলে আরো 10টা গান গাবো। তুমি রাগ করতেছো কেন? আমি তো দুষ্টামি করতেছিলাম। শোনা, সুন্দর করে গান গাও। সুন্দর করে গাবো, তুমি একটু রিল্যাক্স হও। সুন্দর, আমি একটু ভেবে নিই কোন গানটা গাবো। নানি পুনি ছাড়া তো কিছু মাথায় আসতেছে না আমার, তো ওইখানে আমি আটকে গেছি, বুঝছো? না আর বাদ দিস না, তো বাদ দিস না, ক্ষুধা নাই পেটে, দিস না আনে, দিস না। আমি তো খুব মনক্ষুণ্ণ হয়েছি তোর উপরে। হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আলিপ তোরে বিয়ে করতে চাইছে, আবার বিয়ে করে নাই, এত কিছু, এত পেঁচাল। হ্যাঁ, তোর দাদু কি, তোর দাদু তো বাঁচবে না এইভাবে। আমার মন তো খুব খারাপ, খাওয়াই তো ঢুকবো না হলে আমার পেটে। তোর আব্বার একটা ফোন দিলেই পারতি তুই। কাকু আমি চাইছিলাম জানাইতে, কিন্তু আসলে ওই বাসায় আমার থাকাটাও কঠিন হয়ে যাইতেছিল। মেজো কাকু, বড় ভাবি, শিশির ভাইয়া সবাই অনেক অপমান করত। কথায় কথায় আমারে নিয়ে, আমার আব্বারে নিয়ে, গরিব ফকির ছোট লোক অনেক অপমান করতো। তা আমি তো ওই বাসায় মাঝে মাঝে যাই, তাই না? তখন তো এক ফাঁকে আমার সাথে তুই ব্যাপারটা শেয়ার করতে পারতি না? হ্যাঁ, শোনো, পড়ালেখা ছাড়া কোনো দাম নাই পৃথিবীতে। তুমি পড়ালেখা করে মানুষ হইলে তোমাকে গরিব, ছোট লোক, অভদ্র লোক এগুলি আর বলবে না। আর মানুষ না হইতে পারলে কিছুই করার না থাকবে না তখন। হ্যাঁ, আর তোর বাপের আশা ভরসা সব শেষ হয়ে যাবো। তোরা বাপে তো জমি জমা, বাড়ি গাড়ি কিচ্ছু চায় না, ওই বাঙ্গা ঘরের মধ্যে পড়ে রয়েছে। সবারে রিকোয়েস্ট করে তোরা ঢাকায় পাঠাইছে পড়াশোনা করার জন্য। পড়াশোনায় মনোনিবেশ দিতে হবে, আমি আলিফেরও বলবো। হ্যাঁ,
আর যেহেতু ফাইনাল হয়ে গেছে, বিয়ে শাদী হবে, এখন খুব ডেঞ্জারাস টাইম, তোর পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? তুই আমার ভাতিজি, তোকে বোঝানোর দায়িত্ব আমার, আমি এই জন্য তোর বোঝাইতেছি, ঠিক আছে? আর কি বলবো, আমি তো নানান ঝামেলা আছি, আমার স্বাস্থ্যটাও ভালো না, ঠিক আছে? আমার স্বাস্থ্যটা খুব ডে বাই ডে খারাপ হয়ে যেতেছে। আপনি একটু ঠিক মতো খাওয়া দাওয়া করেন কাকু, অনেক খারাপ হয়ে গেছে আপনার শরীর স্বাস্থ্য। ভালো লাগে না, আমার সমস্যা, আমার ডাক্তার দেখাইতে দেখাইতে, তারপর ডাক্তার দেখাবো, সেই টাকারও সমস্যা। হ্যাঁ, আমি তো মানে ঝামেলা আছি। এক সময় তো আমার অনেক টাকা ছিল, হ্যাঁ, উৎফুল্ল ছিল, এখন নাই। এখন তো আমি তোরে আলাদা বাসা নিয়ে টাকা দিয়া তোর বাপের নিয়ে আমি তোরে ঢাকা শহরে পড়াশোনা করাইতাম। যাই হোক, টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আমি এখন এই কথা, ঠিক আছে, ওই একটাই দে। না 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 না, দিস্তে দিস্তে। নেন না, খান না, সমস্যা নাই। তুই খাইছস? হ্যাঁ খাইছি, সবাই খাইছি। সব চিদা কি? আমার কাছে আর আমার উপর রাগ করছো বোন? না দাদি, কেন রাগ করবো তোমার উপর? তুমি আমারে মাফ করছো তো দাদি? আমি ইচ্ছা করে করি নাই, আমি আমার আব্বার স্বপ্ন পূরণের জন্য করছিলাম। তাও তো আমি সত্যি বিয়ে করি না, আলিফ ভাইয়া জোর করছিল আমার বিয়ের অভিনয় করার জন্য। তুমি আমারে মাফ করে দাও দাদি। কালকে তুই চলে যাবি, আবার আমি একা, এত বড় বাড়ি একা আমি পড়ে থাকবো। তুমি চলো না দাদি আমাদের সাথে ঢাকায়। না রে বোন, এই বাড়ি ঘর দুয়ার সব কিছু, কত স্মৃতি এইখানে। তোর দাদা এইখানে শুয়ে আছে, আমি ফালাইয়া কই যাব? রাত হয়ে গেছে, পড়া শেষ করে আয়, ঘুমাইতে আয়। শোন, এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে? হায়াত মত রিজিক দৌলত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। আর আলিফ তো কোনো খারাপ ছেলে না, বিয়ে হয়ে গেছে, কি করবা? তুমি কিছু করতে পারবা? হ্যাঁ, করতে পারুম না, কিন্তু বাইরে নিজেদের ভিতরে এই সম্পর্কগুলো তৈরি করা অনেক ঝামেলা তৈরি হয়। আর আলিফ ভালো ছেলে বুঝছি, কিন্তু আমি চাই না যে নতুন করে তুহিনের সাথে আমার আবার একটা সমস্যা তৈরি হোক। সমস্যা তো কিছুটা তৈরি হইবই, কিছু তো তৈরি হইবই। তুহিনও তো মাইনে নিবে না। সেটি তুহিন মাইনে নিলে তোমার ওই বাঙ্গা করে রাখে ভাই? তাহলে দেখ ভাই, আমার একটা মাত্র মাইয়া, এখন আমি কি করুম? তুই একটা ডিসিশন দে। মাইনে নিবে না, ফাইট চলবে, এক পর্যায়ে ছেলেটা অ্যারোগ্যান্ট হয়ে যাবে,
হয়তো সংসার আলাদা হয়ে যাবে। সংসার তো থাকে না আসলে, স্পষ্ট তো এটি যে এই যে আমাদের সংসারটা কি ছিল, আব্বা যখন বাঁচাচ্ছিল, হ্যাঁ, সবাই আগলে ধরে রাখছে। আমাদের একটা মাত্র বোন ছিল, বোনের জামাই কাছে ছিল, তারপর ওরা সৌদিতে চলে গেল, ওনে ব্যবসা করতেছে। এই আমরা ভাই আছি তিনটা, তোমার রাখছে বাঙ্গা করে, হ্যাঁ, আর তুহিন কয় এই বিল্ডিং এর মালিক আমি রিনোভেশন করছি, বাপের বিল্ডিং এ রিনোভেশন করতে, কারণ পুরা বিল্ডিং ই তার। ঠিক আছে, দেখো না একটা ব্যাপার, দেখো যে আমি মেসে থাকি, আমি মেসের লোকের কথা শুনতেছি, আমি কোন বাড়ির ছেলে? হ্যাঁ, আমি কেন মেসে থাকি? কারণ আমার ঢাকায় থাকতে হয়, আমার ভাইয়ের বাসা ঢাকায়, আমি ঢাকা আমার জায়গা হয় না, কষ্ট না। তো যাই হোক, এখন যেটা ঘটছে, আলিফ ভালো ছেলে, শখের সাথে বিয়ে হয়েছে, টেনশন করার কিছু নাই, যেটা হয় হবে, নো টেনশন। ঠিক আছে, তুমি ঠিক আছে, কারণ আমি তো তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তো তোমার তো আর দোষ নেই এখানে। না, আমার কি দোষ ভাই? ওর ছেলে পড়াইতে যা পছন্দ করছে, কেমনে কেমনে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? না সে তো আছেই, কিন্তু আমার তো সমস্যা তুহিনের নিয়ে। কারণ তুই তো জানো যে সবচেয়ে বড় গিলটি ইলুসাই। আচ্ছা তুই ভালো কথা, বড় লোক হইছো, টাকা বানিয়েছ, ও কি জানে যে মানুষ টাকা বানায় কিন্তু টাকায় মানুষ বানায় না? ওইটা জানে তো। এখন আমি কি কমু ভাই তোমারে? এখন তুমি এক বিপদে আসো, আমি এক বিপদে আছি, এর ভিতরে আমার একটা মাত্র মাইয়া আরেক বিপদের ভিতরে ঢুকে গেছে। আমি ভাবির সাথে কথা বলবো না, ওরা তো গ্রামে আসতে বেড়াইতে, হ্যাঁ, আমরা তো জানতাম না যে বিয়ে শাদী বই। না এখন ঢাকায় যায় যাতে এই শখের সাথে খারাপ আচরণ না করে, সেই ব্যাপারে আমি ভাবিকে যথেষ্ট বুঝাই দিব। ওই শিশিরের বউ একটু খারাপ ব্যবহার করবে, একটু সবসময় ছোট লোক কয়, অমুক কয়, তমুক কয়, সহ্য করতে কি সহ্য করতে? হ্যাঁ, গরিব হইলে মানুষ কি করে, সহ্য করতে। হ্যাঁ, এই যে তুমি আমি দুই চেয়ারে দুইজন বসছি, এখানে তো যখন মায় থাকে একা, তখন তো আসিও না, বসিও না, ওরা আসছে, বসছি আর কি। মাও তো তাই কইলো, আমার ও পারলে চেয়ার থেকে উঠাই দিও, উঠাই দিও, মানে কেউ ঢুকতেই দিও। তবে শক্তের ভক্ত নরমের জগ। ঠিক আছে, এবার আমি তোমার এই বাসায় ঢুকায় চলো। আচ্ছা ব্যাস, চলো চলো চলো। আম্মা, মন খারাপ করবেন না তো, দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন। মা, আমার শখ আমি তোমার কাছে তোমার হাতে শপথ করলাম। একদম চিন্তা করবেন না, শখ আমার আমানত, আমি ওকে দেখে রাখবো সারা জীবন। আরে বাবা, এত গটর গটর করে কোনো লাভ আছে? আর তাড়াতাড়ি উঠো, কইছি না কাজ আছে, উঠো তাড়াতাড়ি, উঠো উঠো। দাদু যাই, এখানে বসছো আবার? যাও। গেলাম মা। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। সব কিছু দিয়ে আবার নিলে কেড়ে, অবহেলা ভরা এ জীবন। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন।
আমি একা হয়ে গেলাম। কতদিন বাঁচবো জানি না, কতদিন বাঁচবো সেই একা, কেউ নাই। এইটাই বুঝি সংসারের ধর্ম, এইটাই নিয়ম। এই ছেলে পেলে মা আগলে রেখে এত বড় করে, তাকে আর সময় হয় না ওই মারে আয়সা দেখার, মার কাছে একটু সময় কাটানো। এইটাই নিয়ম। আহারে দুনিয়া, আহারে সংসার, মা এই একা, এই একা। কেমন করে তুমি দিলে আমায় জীবন, সব কিছু দিয়ে আবার নিলে কেড়ে, অবহেলা ভরা এ জীবন, সব কিছু দিয়ে আবার নিলে কেড়ে, অবহেলা ভরা এ জীবন। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। হো oh